আরে বাতিজা, তুমি না বিদেশে থেকে লেখাপড়া করো? তুমি আবার দেশে ফিরত আইলাই কোন সময়? কয়েকটা মাস আগে না তুমি খালি কানাডাতে পড়তে গেলাই? আসলে আঙ্কেল অনেকদিন কানাডার এক জায়গায় থাকতে থাকতে আমার মাইন্ডটা একবারে বোর হইয়া গেছে। এই কারণে ভাবলাম যে দেশে গিয়ে একটু ঘোরাঘুরি হইরে আই। তা তুমি বাতিজা কানাডার যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করো, ওই বিশ্ববিদ্যালয়ের রোলে ওই কি তুমি তাকো না তাকার লাগে কোনো মেজ বা হোস্টেল ভাড়া নিছো? আরে আঙ্কেল এইটা কেমন কথা? আমার বাপের টাকা পয়সা কি কোনো দিক দিয়ে কম আছে? আপনি তো বিদেশে সারা জীবন হামলা দিয়ে কিচ্ছুই করতে পারছেন না, কিন্তু আমার বাপের কানাডায় বেগম পাড়ায় নিজস্ব বাড়ি আছে। আমি তো আসলে বা জান তোমার বাবার মতো রাজনীতি করি না। আর আমরা প্রবাসীরা ফাটানো রেমিটেন্সের টেকা নিজের পকেটে ঢুকাইয়া তোমার বাবার মতো বিদেশে ফাঁসারও করি না। এই কারণে আমরা হামলার আর তোমরার মতো কানাডায় বাড়ি হয় না। আসলে আঙ্কেল যার যে রকম যোগ্যতা সে তো এরকম কথাই হইব। আমার বাবা নিজস্ব যোগ্যতায় টাকা পয়সা উপার্জন কইরা কানাডার মতো জায়গায় বাড়ি বানাইয়া রাখতে পারছে। তোমার বাবা যখন সহসভাপতির পদ নিয়ে এলাকার দোকানপাটে সাদাবাজি করতো, তখন আমি আলাল রাস্তায় টাকা পয়সা উপার্জন করবার লাগে প্রবাসে যাই। হয়তো খালো টেকার কারণে অর্থ সম্পদের দিক দিয়ে তোমার বাবা অনেক উফরে, কিন্তু সততার দিকে অনেক নিচে। আমার বাবার যদি সততা নাই থাকতো তাইলে কি আর এলাকার এত বড় মসজিদের সভাপতি হইতে পারে? মসজিদের সভাপতি হিসেবেও তো আমার বাবারেও সবাই সম্মান করে, আর আপনি আইছেন সততা নিয়ে কথা কইতে। বর্তমান যুগে তো অযোগ্যরাই সবসময় যোগ্য চেয়ারে বয়। যার অবৈধ টেকা বেশি, সম্পদ বেশি, ক্ষমতা বেশি, সে যোগ্য না হইলেও অযোগ্য চেয়ারটা ক্ষমতার বলে দখল করে। আপনি কিন্তু আঙ্কেল একজন সৎ নিষ্ঠাবান ভালো মানুষ এবং আজি সাহেবরে লইয়া উল্টাপাল্টা কথাবার্তা হইতাছেন। আমার বাবা কিন্তু এই বয়সে তিনবার হজ করছে, যেটা সব সময়ই অনেকের স্বপ্ন হিসাবে থাকে। তুমি কি এই জিনিসটা জানো না যে তোমার বাবারে সবাই লোক দেখানো আজি সাহেব ডাকে? কারণ কেউ যদি ভুলবশত তোমার বাবারে নামের আগে আজি নামে না ডাকে, তাইলে তোমার বাবা রাগ হইয়া আজি সাহেব ডাকতে বাধ্য করায়। এই কাজটাও তো আসলে সঠিক। আমার বাবা এত টাকা পয়সা খরচ কইরা গিয়া তিনবার হজ কইরা আইছে। এখন মানুষে যদি আমার বাবারে আজি সাহেব নামে না ডাকে তাইলে এত সব টাকা পয়সা খরচ কইরা হজ কইরা লাভ হইল কোনটা? তুমিও আসলে তোমার বাবার মতোই হইছ। আসলে অবৈধ পথে টাকা পয়সা ইনকাম কইরা সন্তান লালন পালন করলে বড় ইয়া সন্তান তো তোমার মতোই হওয়ার কথা। আপনারা আসলে মন মানসিকতার দিক দেওয়া ছোট লোক, আর অর্থ সম্পদের দিক দেওয়া ছোট লোক। এই কারণে আমার বাবার অর্থ সম্পদ টাকা পয়সা দেখা আপনাদের খালি হিংসা হয়। এই কারণে সবসময় সামনে পিছে খালি সমালোচনা করেন। আমি প্রবাসীর ফাটানো রেমিটেন্স দিয়া যখন দেখি আমার দেশের ওই বাটফাররা কানাডার বেগম পাড়ায় বাড়ি কিনে, তখন তো সত্যটা আমার হওয়াই লাগে। তোমার চোখে যেই সমালোচনা আমার চোখে সেইটা বাস্তব সত্য। অতীতে আমার বাবাই যা করার করছে, বর্তমানে তো উনি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়েন, পাশাপাশি সব ধরনের মানুষে সবসময় ভালো বুদ্ধি দেন। এইগুলোও তো আমরা সমাজের বড় সমস্যা। একদিকে অবৈধ পথে টাকা পয়সা ইনকাম করে, অন্যদিকে মসজিদ থেকে নামাজ পড়া বাইরিয়া মানুষে ভালো ভালো উপদেশ দেয়। আমরা বাঙালিরাও প্রতিবাদ না কইরা সেই উপদেশগুলা সাদরে গ্রহণ করি। আপনার সাথে আর কথাবার্তা হইয়া লাভ নাই। যার মন মানসিকতা যেমন তার কথাবার্তাও তেমন। সত্য তো আসলে সব সময় তিতাওই হয়। প্রবাসীরা কষ্ট কইরা মাসের মাস রেমিটেন্স ফাটায়, আর সেই টাকা বাইরে গিয়া দেশকালি হয়।